আমরা প্রয়োজন বোধে রাত্রে অভিযান করব। আমরা অবস্থা বুঝি, আমরা দিনের বেলায় অভিযান করতে গিয়ে যদি আমরা কোনো ধরনের অবৈধ স্থাপনা না দেখি, তখন আমরা রাত্রে আমরা সেটা তদারকি করে দেখবো। রাত্রে যদি আমাদের অভিযান হয় সেটা আরো ফলপ্রসূ হবে। স্থায়ী সমাধানের জন্য তাইলে আমরা সময় পরিবর্তন, স্থায়ী সমাধানের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? স্থায়ী সমাধান মানে তো এটা, আমি যে আজকে যে গাড়িগুলি উচ্ছেদ করছি, আপনি মনে করেন সেগুলি আবার বসার কোনো সুযোগ আছে? তারা যদি আরেকটি নতুন স্থাপনা তৈরি করলে তো অন্য ক্ষতির সম্মুখীন হবে, বারবার ক্ষতির সময় একজন লোক কত লোকসান সম্মুখীন হবে। আমরা সেই দিকটাই ফলো করতেছি আর কি। একজন লোক আজকে একটা বসাইলে আজকে একটা বাংলা, আর একটা বসাইলো 1 মাসের মধ্যে যদি 2-3টা অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার পরবর্তীতে বিভিন্ন বেশি স্থাপনা না, ফুটপাতের ব্যবসায়ীদেরকে দামানো কক্সবাজার না শুধু সারা বাংলাদেশের একটা বিরাট ধরনের একটা কঠিন চ্যালেঞ্জ। এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে আমাদেরকে একটু সময় নিতে হবে, মানুষের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, সচেতন হতে হবে। আমরা কলাতলী ইউনিভার্সিটি, এটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ডে আমরা প্রধান সড়কে আজকে অভিযান করতেছি। আমরা 12 নম্বর ওয়ার্ডে যখনই অভিযান করবো তখনই দেখবেন সেই অবস্থাটা কি হয়। আগে থেকে যদি আমি কোন জায়গায় অভিযান করবো সেটা সতর্কতম নির্দেশ অমান্য যারা করছে তাদেরকে শাস্তি পেতে হবে। আমি আগে থেকে বলে দিলে আপনাদের মাধ্যমে, তাহলে সেটা আরো অভিযান হবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আরে বেটা নাম তোমার লাইভ আর কি